উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সেবা এগুলোতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা যারা আবদ্ধভাবে অথবা মুক্তচরণ পদ্ধতিতে মুরগি পালন করে থাকি সকলের জন্য ভিডিওটা অনেক হেল্প হবে। কারণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মুক্তচরণ পদ্ধতিতে মুরগি পালনে কি, কি সুবিধা এবং অসুবিধা রয়েছে, সেই সাথে আলোচনা করব আবদ্ধভাবে মুরগি পালনে কি, কি সুবিধা এবং অসুবিধা রয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন, না টেনে ভিডিওটা দেখতে হবে। কম বেশি আমরা যে কয়েকটাই মুরগি পালন করি না কেন, এই ২ উপায়ে আমরা মুরগি বেশি পালন করে থাকি। হয় আবদ্ধভাবে না হয় মুক্তচরণ পদ্ধতিতে। কিভাবে মুরগি পালন করে আপনারা লাভবান হতে পারবেন, কোন উপায়ে? আশা করি এই ভিডিওটা দেখলে একটা ধারণা পেয়ে যাবেন আপনারা। তো আমি শুরুতেই যেটা বলব সেটা হলো আবদ্ধভাবে নিয়ে কথা বলব, আবদ্ধভাবে মুরগি পালন নিয়ে। আমরা অনেকেই রয়েছি যারা আবদ্ধভাবে মুরগি পালন করে থাকি। সবথেকে বেশি সমস্যায় পড়তে হয় লিটার পরিষ্কার নিয়ে। অর্থাৎ লিটারটা ঘন, ঘন পরিবর্তন করতে হয়। এর সাথে একটা সম্পর্ক রয়েছে ঠান্ডার। আমরা যদি ঘন, ঘন লিটারটা পরিবর্তন না করে দেই তাহলে মুরগির ঠান্ডা সহ নানা রকম সমস্যা দেখা দেয়। আর এরপরে যেটা সেটা হলো খাদ্য খরচ। যেহেতু মুরগির খাদ্যের বাজারটা দিন, দিন বেড়েই চলেছে। একটু বুঝে শুনে হিসাব না করে যদি আমরা মুরগি পালন করে থাকি তাহলে লস হওয়ার সম্ভাবনা বেশি রয়ে যায় আবদ্ধভাবে মুরগি পালনে। কারণ এখানে খাদ্য খরচটা বেশি পড়ে যায়। তো আমরা যারা ডিমের জন্য মুরগি পালন করব তারা আবদ্ধভাবে পালন করতে পারি। আর তাছাড়া আবদ্ধভাবে মুরগি পালন না করাই ভালো। এতে করে লস হওয়ার সম্ভাবনা রয়ে যাবে। আবদ্ধভাবে মুরগি পালনের সবথেকে বেশি যে সুবিধাটা সেটা হলো বৃষ্টি হলেও বাহিরে মুরগি ঘরের ভিতরে পালন করা যায়। বা যদি অতিরিক্ত শীত পড়ে যায় তাহলে মুরগি ঘরে লালন পালন করা যায়। এই হচ্ছে সুবিধাটা। পাশাপাশি মুরগি হারিয়ে যাওয়া বা ক্ষতিকর প্রাণী সহজে আঘাত করতে পারবে বা হারিয়ে যাবে, নিয়ে যাবে এরকম সমস্যা দেখা দিবে না। এই সুবিধা ব্যতীত মুক্তচরণ পদ্ধতিতে মুরগি পালনের লাভজনকটাই বেশি হয়ে থাকে। আমরা যদি বাহিরে মুরগি ছেড়ে দিয়ে পালন করতে পারি তাহলে কিন্তু খাদ্য খরচটা একদমই কমে যায়। কারণ মাটিতে থাকা পোকামাকড় বা ঘাস এবং লতাপাতা খেয়ে অতিরিক্ত যে খাবারের খরচটা সেটা একদমই যায় না এর ফলে। তো আমরা মুক্তচরণ পদ্ধতিতে পালনে যে দ্বিতীয় সুবিধাটা পাই সেটা হলো লিটার যে খরচ সেই খরচটা যায় না। এতে করে ঘন, ঘন লিটার পরিবর্তন করে দেওয়ার কোনো ঝামেলাও থাকে না। তো যাই হোক, মুক্তচরণ পদ্ধতিতে মুরগি পালনের আরেকটা সুবিধা হচ্ছে মুরগি সুস্থ সবল বেশি থাকে এবং চঞ্চল থাকে। মুরগি একটা জায়গায় বসে থাকে বা ঝিম মেরে বসে থাকার সুযোগ হয় না। খুশিমতো তারা চলাফেরা করতে পারে। তো এই হচ্ছে সুবিধাটা। আর অসুবিধার ভিতরে মেইন অসুবিধা হচ্ছে বৃষ্টির ভিতরে মুরগিগুলো রাখা সমস্যা হয়ে যায়। কারণ বাহিরে পানি থাকে, সেক্ষেত্রে কিন্তু মুরগি ছেড়ে দেওয়া যায় না। এতে করে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা বেড়ে যাবে। তো এই হচ্ছে প্রধান সমস্যাটা। এর পাশাপাশি যেটা হয় সেটা হলো শীতের ভিতরে যেহেতু প্রচন্ড শীত পড়ে যায় তাহলে কিন্তু মুরগিগুলো বাইরে দেওয়া যায় না। তো আমি বলব আপনাদেরকে, আপনারা যারা মুরগি পালন করবেন ভাবতেছেন তারা অবশ্যই মুক্তচরণ পদ্ধতিতে পালন করার চেষ্টা করবেন। এরকম একটা বাউন্ডারি নিবেন। আমি যেভাবে বাউন্ডারি নিয়েছি এরকম বাউন্ডারির চারপাশে নেট দিয়ে বেড়া দিয়ে রাখবেন। এতে করে মুরগি বাহিরে যেতে পারবে না বা ক্ষতিকর প্রাণী সহজে আঘাত করতে পারবে না। এরকম একটা জায়গায় ঘাস এবং লতাপাতা গেড়ে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি বৃষ্টির ভিতরে যাতে সমস্যা না হয় এবং যাতে করে খাবার পানি দেওয়া যায় এই কথা চিন্তা করে অল্প টাকার ভিতরে একটা ছাউনি উঠাইয়া দেওয়ার চেষ্টা করবেন। এটা হতে পারে বাঁশ বা কাঠ, যেভাবে হোক না কেন, তেরফল দিয়ে যেভাবে হোক একদম অল্প খরচের ভিতরে একটা ছাউনি তুলে দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত রোদ হলে বা বৃষ্টি হলে যেন সেখানে গিয়ে আশ্রয় নিতে পারে। আর মুরগিগুলো রাতে থাকবে এরকম একটা ঘর বানিয়ে রাখবেন, শুধু রাত্রে থাকবে। এতে করে কিন্তু বেশি টাকা লাগবে এমন না, খুব অল্প টাকার ভিতরে হয়ে যাবে। যারা ডিমের মুরগি পালন করে থাকি সেক্ষেত্রে সুবিধা হবে, ডিম পালার জন্য একটা জায়গাও পেয়ে যাবে মুরগিগুলো। একদম অল্প টাকার ভিতরে শুধু রাত্রে থাকবে এমন একটি ঘর নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে সেই বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এর সময় যেটা করতে পারেন সেটা হলো সবসময় মুরগিগুলো ছেড়ে দেওয়া যাবে না। আপনারা ওই ছাউনির ভিতরে খাবার এবং পানির ব্যবস্থা করে দিয়ে চার সাইডে ট্রেভেলিং দিয়ে ঢেকে দিতে পারেন। এই দুটো সমস্যা যদি আপনারা মোকাবেলা করতে পারেন আপনাদের বুদ্ধি খাটিয়ে কিছু অর্থ খরচ করে অল্প পরিমাণ টাকা দিয়ে আর কি, তাহলে কিন্তু মুক্তচরণ পদ্ধতিতে লাভজনক বেশি হয়ে থাকে। কারণ খাদ্য খরচটা যদি বাঁচাতে পারেন তাহলে কিন্তু মুরগির খরচ একদমই যায় না। আর মুরগি যদি সুস্থ থাকে তাহলে তো কোনো কথাই নেই। লিটার পরিবর্তন করে দেওয়া একটা বাড়তি ঝামেলা হয়ে রয়ে যায়। মাঝে, মাঝে লিটারগুলো ওলটপালট করে দিতে হয়। এটা যদি আপনারা নিয়মিত না করতে পারেন তাহলে মুরগির ঠান্ডা সহ নানা রকম সমস্যা দেখা দেয়। তো আমি সবসময় আপনাদেরকে বলব, যারা মুরগি পালন করতে চাচ্ছেন বা ভাবতেছেন মুরগি পালন করব, কোন উপায়ে কিভাবে করব, তাদেরকে আমি বলব বিশেষ করে যাদের জায়গা রয়েছে তারা অবশ্যই মুক্তচরণ পদ্ধতিতে মুরগি পালন করবেন। আর যাদের জায়গার স্বল্পতা, খুব বেশি জায়গা নেই, তাদেরকে আমি বলব আপনারা আবদ্ধভাবে মুরগি পালন করার চেষ্টা করবেন। এর পূর্বে আমি আপনাদেরকে একটা কথা অবশ্যই বলতে চাই, আর সেটা হলো অল্প পরিমাণ দিয়ে শুরু করবেন। বিশেষ করে যারা
যারা নতুন করে শুরু করবেন, ইউটিউব দেখে বা ইউটিউবের লাভের সংখ্যা দেখে আপনি হুটহাট করে বড় পরিসরে শুরু করবেন, বিষয়টা এমন না। সেটা আমার ভিডিও হতে পারে বা যেকোনো ভিডিও দেখে। কারণ ইউটিউবে কিন্তু সফলতার গল্পটাই বেশি পাবেন আপনারা। এখানে কিন্তু ব্যর্থতার গল্প সেভাবে তুলে ধরা হয় না। অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, হয়তোবা কথায় কোনো ভুল হতে পারে। ভালোগুলো নিয়ে খারাপগুলো ত্যাগ করার চেষ্টা করবেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।